এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য গে জামানা, ধন্য গে জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। এ কেমন নূর পেলে ধন্য গে জামানা। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য গে জামানা, ধন্য গে জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য গে জামানা, ধন্য গে জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরাই রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরাই রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য গে জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে যেন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। जोरे बोलबे ना, जोरे হবে না, নারে তাকবীর। এটাই বেশ ভালো লাগছে তাই না? এটা ভালো লাগছে না? তেরা আর কষ্ট করতে হবে।
এর আমি থাকি हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। ए जोरे হবে না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। বয়ান কার কার মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটা হাত তোলেন তো দেখি। এ ক্যামেরা ঘুরিয়ে দেখাও কার কার ইচ্ছা আপনাদের আছে তো? আমরা বলছি हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। कभी तो सब्ज़ गुम्बद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। धड़क उठेगा ये दिल याद रखना भूल जाएंगे, धड़क उठेगा ये दिल याद रखना भूल जाएंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्लि अला मोहब्बते जोरे जोरे जिक्र कर ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা, আমার চাচা চাচারা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দীগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের সাথে বলুন। তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুল আলা নূর नूरे मुजस्सम सरकार दो आलम मुफक्कर मौजूदा इमामुल अंबिया खातमन नबीगिन हबीब लबीब तबीब जनाब मुहम्मद मुस्तफा সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছি। গত 23 বছরে এরকম ঠান্ডা কেউ দেখেনি, যা বিগত দুদিন আগে আজকে একটু কম আছে, প্রচন্ড ঠান্ডা। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি, আজকে যে জান্নাতের বাগানে আমি দেখতে পাচ্ছি আমার মুরব্বী বাপেরা, তারা এই কনকনে শীতের রাত্রেও এই জান্নাতের বাগানে তারা আসন গ্রহণ করেছেন।
আমার যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি। আজকে দেখুন যে জলসাটা আপনার গ্রামের যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সকলের সহযোগিতায় বিগত 15-20 দিন ধরে তাদের যে উদ্যোগ, আপনি চিন্তা করে দেখেন তো আজকে যে জলসাটা তাদের উদ্যোগে যে কায়েম আপনারা করেছেন, আমার যুবকেরা করেছেন, আপনি বলুন 2, 2, 4 আর 2, 6 আর 2, 8, এই 8 ঘন্টা এই জান্নাতের বাগানে আমি আপনি আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের দ্বারাই ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে বলে মনে হয়? কথা বলে যদি এই জলসাটা না হতো, এই টাইমে যদি আমরা বেডে থাকতাম, চায়ের দোকানে থাকতাম, এলাকায় থাকতাম, তাহলে কি হতো? গুনার সম্ভাবনা থাকতো। কারণ এখানে যেখানে বসে আছি এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহিল মালাইকাতা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আর এই জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা রাসূলুল্লাহর উম্মত বসে আছি, আমরা কে কোথা থেকে এসেছি, কার নাম কি আছে, আল্লাহর ফেরেশতারা এই জান্নাতের বাগানে বসে সারাক্ষণ শেষ পর্যন্ত আপনাদের দোয়া দরুদ সালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যা কিছু করছে এগুলোকে ধরে নিয়ে ক্যাচ করে ধরে নিয়ে আমার রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলবেন না? আর আমার রাসূলুল্লাহ সেগুলোকে নিজে কানে শুনতে পায়। জোরে বলে। কিন্তু বাবাজি আজকে আমরা এমন একটা ধর্ম আমরা বিলং করি, যে ধর্মের মধ্যে বিশ্বনবী রাসূলুল্লাহ যে শিক্ষা তার উম্মতদেরকে দিয়েছে, পৃথিবীর মানচিত্রে এটা নজিরবিহীন। কারণ প্রথমে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমাদের দেশের নাম কি বাবাজি? ভারতবর্ষ। আমাদের দেশের নাম ইন্ডিয়া, ভারতবর্ষ। তা আমরা সকলেই কিন্তু এই ভারতবর্ষের নাগরিক, তাই তো নাকি? যদিও আমরা পশ্চিম বাংলা, পশ্চিম বাংলায় থাকি, যে বিশ্বনবী মুস্তাফা জবান দিয়ে যে কথা বলে, আল্লাহ সেই মুস্তাফা জানে রহমতের কথাটাকে আসমানে কবুল করে নেয়। জোরে বলে। আমার রাসূল যেটাতে হ্যাঁ বলে, আল্লাহ সেটাকে হালাল বানিয়ে দেয়। জোরে বলে। আমার রাসূল যেটাতে না বলে, আল্লাহ সেটাকে হারাম বানিয়ে দেয়। কিন্তু আমি আপনি আমরা, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবেসেছে, সারা বিশ্বের জমিনে যত উম্মত আছে সকলের থেকে সেরা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সারা অল ওভার ওয়ার্ল্ডে যত ধর্ম আছে, যত ধর্মগ্রন্থ আছে, সব থেকে সেরা ধর্মগ্রন্থটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে ধর্মগ্রন্থের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলে। বলার আওয়াজ বের হয় না কেন? ঠান্ডা লেগে গেছে? চা অর্ডার তো চা খাবেন আপনারা? তাহলে এক কলসি বানাতে বলে। জোরে বলেন নারে তাকবীর। আমাদের মুসলমানদের একটা স্বভাব কি জানেন? খোঁচা মেরে মেরে বলা, এটা সব ভালো। আশুদি, এই আশুদি গ্রামের মাটিটা তো পবিত্র মাটি। গত বছর এসেছিলাম, গত বছরের থেকে এই বছরে ভোল্টেজটা একটু কম, কিন্তু বাড়বে। শুনেন, আমরা এই জান্নাতের বাগানে আমি পীরজাদা রাকিবুল আজিজ বক্তেরি আপনাদেরকে খুশি করতে আসিনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। এজন্য বলবেন না? আর আমি আপনি আমরা জান্নাতের বাগানে যারা আসন গ্রহণ করেছি,
আসুন না আমরা একটু নিয়ত করে বসি, কি চাই আপনার মনে যা ইচ্ছা, মা আপনার মনে যা ইচ্ছা, যা আকাঙ্ক্ষা, যা উদ্দেশ্য, সব এই 8 ঘন্টায় আল্লাহ যদি ইচ্ছা করে পূরণ করে দিতে পারে, জোরে বলেন এই জান্নাতের বাগানে পূরণ হয়ে যাবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, শুধু প্রেরণ করে আল্লাহ ছেড়ে দেননি, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ আমাকে আপনাকে আমাদিগকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। এই যুবক বিশ্বাস করে, আমরা মনে মনে ভাবি আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ মহব্বত করে না, আল্লাহ আমাদের মহব্বত করে না, ভালোবাসে না। কিন্তু এই যুবক তুমি বলছো আল্লাহ মহব্বত করে না, ভালোবাসে না, কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবীর ওসিলায় আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। যদি জানতে হয় পবিত্র আল কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন আপনি বলে দেন আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার ওই বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, না না না, আপনি বাপ হিসাবে, আপনি মা হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আপনার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, সে তো অবোধ, সে বোঝে না, জানে না। এইভাবে যদি হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যায়, তাহলে তার জীবনহানি হতে পারে, সে ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আপনি আপনার সোনা মানিককে বড় পছন্দ করেন, আপনার সোনা মানিককে বড় ভালোবাসেন। এ যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসি, কত প্যার করে। ও বান্দা, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করে। না না না, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না। বুঝতে পারছেন তো আমার কথা? আমি সাউন্ড জোরে দিলাম না, আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি জানি সাউন্ড জোরে দিলে আপনারা বুঝতে পারবেন, তাই তো নাকি? হ্যাঁ, কথা বলেন বাবা। যা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদেরকে আমার বিশ্ব নবীর ওসিলা এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। তোমরা যখন ডান দিক বা দিক, সামনে পিছনে তাকাও, সেখানে আমি আল্লাহ আছি। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, হে যুবকেরা, এই ইসলাম ধর্মের একটা গাইডলাইন আছে না নাই? কথা বলে। গাইডলাইন আছে না? পবিত্র আল কোরআন হচ্ছে গাইডলাইন, তাই তো নাকি? ওই কোরআন যেটা বলবে, কোরআন যেটা বলেছে রাসূল সেটাকে মক্কার জমিনে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, অনেক মানুষ আছে যারা বাড়িতে বসে আছে, এই জান্নাতের বাগানে হাজিরা দেয় না। হে যুবকেরা, আমি আপনার পীরের আওলাদ বলে গেলাম। না না না, তুমি যে বাড়ির বেডে ঘুমাচ্ছ, তুমি যে ভক্তির মধ্যে আছো, এনজয় করছো, একটু ভালো করে কানটা খাড়া করে শোনো। না না না, দুনিয়ার জমিনে আমরা মানুষকে সম্মান করি না,
মানুষকে মর্যাদা দেয় না, মানুষকে কুরুচিকর মন্তব্য করে। এ যুবকেরা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় মহব্বত করে। এতক্ষণ কিচ্ছু হয়নি? আমি একটা প্রশ্ন করি, দাঁড়ান ভাই, এতক্ষণ কিচ্ছু হয়নি? আমি কি বলছি এতক্ষণ কিছু হয়নি? আমি এসে গলাটা কাটতে এই মরেছে, কি হবে? এতক্ষণ তো ছিল তো একই, কি হলো? কার কার অসুবিধা ছিল হাত তোলেন। যদি 3-4 জন হয় তাহলে আমি একটা স্টেজে বসাবো, যদি হয় রাগ করবেন, একটু কষ্ট করে শুনতে হবে, কারণ মাইকটা হচ্ছে সব থেকে না, ওয়াজ আমি করছি, ওয়াজ তো আমি করছি, কিন্তু এই মুগুরটা এমন একটা তৈরি করে দিয়েছে না ভাই, এটা যদি ডিস্টার্ব হয় পুরোটাই ডিস্টার্ব। একটু আস্তে আস্তে বলছি, আপনারা আশা করি শেষ মোনাজাত পর্যন্ত থাকবে। আমার এর থেকে আরো বেশি সাউন্ড লাগে, কিন্তু আমি সাউন্ডটা চাই। ঠান্ডা আছে বেশ, গরমে একটু কাছাকাছি ক্লোজ বসে দেখবেন, খুব ভালো লাগে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমার রাসূলুল্লাহর উপরে নাযিল, সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, তাহলে এটা ধারণারই বাড়ি। যদি বলেন হুজুর কেন দুনিয়ার জমিনে আমরা যে কালো ব্যক্তিকে কালো কালো বলে ডাকি, মজার ছলে ডাকি, একজন বেটে খাটো যে তাকে আমরা বেটে বেটে বলে ডাকি, কথা ঠিক না? কারোর যদি একটু মুখ বাঁকা থাকে, চোখটা একটু টাড়া থাকে, তাহলে আমরা টেরা, মুখ বাঁকা এরকম বলে ডাকি, কথা বলে। কিন্তু ভাইজান, আমার আল্লাহ পাক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, দুটো করে চোখ দিয়েছে, দুটো করে হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, রুজি দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে দিয়েছে। আল্লাহ দৈনন্দিন প্রত্যেকটা কর্ম ক্রিয়াগুলো আমাদের দ্বারা আল্লাহ করিয়ে নেন। যে আল্লাহ আমাদেরকে যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন ছাড়া নেওয়ার ক্ষমতা দিয়েছে, আমরা সেই আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহর মুহাব্বত থেকে, আল্লাহর ভয় থেকে কতটা দূরে সরে গেছি, কতটা দূরে আছি। আপনি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে থাকেন, সত্যিকারের বিশ্বনবীর উম্মত হয়ে থাকেন, তাহলে কোরআনের এই আয়াতগুলো আপনাকে মর্যাদা দিতেই হবে। আর আপনি যদি নামাজ থেকে দূরে সরে যান, কোরআন থেকে দূরে সরে যান, হাদিস থেকে দূরে সরে যান, তাহলে এই কোরআনের আয়াতগুলো শুনে আপনাকে কিন্তু নামাজের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, মায়ের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, স্বামীর প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত, আপনাকে কিন্তু দৈনন্দিন এটাকে চালিয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ, পারবেন তো? আমি মনে মনে ভাবছি, আল্লাহ কেন আপনি আমাকে রোগা করলেন, আপনি কেন আমাকে মোটা বানালেন? অনেকে বলছে, আল্লাহ কেন আপনি আমাকে মোটা বানিয়ে দিলেন, কেন আমাকে রোগা বানালেন? আল্লাহ দেখেন, আমার একবার ভাইকে এত ফর্সা করলেন, আমার কালো চোখ বানিয়ে দিলেন, লোক আমাকে হাসি করে, ঠাট্টা করে। কিন্তু ভাইজান, আজকের পর থেকে আশা করি পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, চায়ের দোকানে, পুকুরের পাড়ে, মাচায়, আশা করি আল্লাহর কোরআন শোনার পরে এই কাজগুলোতে কেউ ভুল হবে, এই ভুলগুলো আর করবে না। কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে? এই কথা বলেন। তাহলে যে কালো সে কার সৃষ্টি, যে বেটে সে কার সৃষ্টি, যে টেরা সে কার সৃষ্টি, যে খোড়া সে কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। আল্লাহ কোরআনে চারটি কসম খেয়েছে। আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে চারটি কসম খেয়েছেন। কসম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সূরা ৩ এর ভিতরে আল্লাহ চারটি কসম খেলেন তার বান্দার জন্য, তার বান্দির জন্য। কি কসম? ওয়াত-তিন ডুমুরের কসম, ওয়াজ-যাইতুন জাইতুন তেলের কসম, ওয়া তুরি সিনিন সিনাই তুর পাহাড়ের কসম। যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, জোরে বলে। তারপরে বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কার কসম, জোরে বলে। কটা চারটে কসম মানুষ কেন খায়? বিশ্বাসটা যাতে বেশি করে মানুষ করে তার জন্য কসম খায়, তাই তো? আল্লাহ চারটে কসম খাওয়ার পরে আজকে আমরা যারা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, মানুষকে মানুষ বলে মূল্য দিই না, যারা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ, এমনকি যারা মধ্যবিত্ত, যারা একটু কালো, যারা বোবা, যাদের কথা একটু তুলতে যায়, যারা টেরা, যারা বোকা, আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যাতাই করি। পাড়ায় বলেন, চায়ের আড্ডায় বলেন, সমাজে বলেন, আপনার এলাকার বাজারে বলেন, বড় বড় হাটে গিয়ে বলেন, কত রকম ভাবে বাজিয়ে বাজিয়ে বলি। তো আল্লাহ বলছে চারটে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন ও আমার বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার মানুষ্য জাতিকে, আমার বান্দা বান্দিকে অতি উত্তম রূপে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই চলে বলবেন না বাবাজি এরকম কোনো ব্যাপার আছে? ইসলামে কি এরকম কোনো গাইডলাইন আছে যে পরিষ্কার, যে বিশাল লম্বা, যার পোশাক পরিচ্ছন্ন খুব ভালো, সে জান্নাতে যাবে আগে? এই কথা বলে। আর যে কালো, যে বোবা, যে বেটে, যে চোখে অন্ধ, যে দেখতে পায় না, যে খোড়া, তারা জান্নাতে যেতে পারবে না? জান্নাতটা কিসের ভিত্তিতে? জান্নাতটা ভিত্তি হচ্ছে আপনার জিন্দেগিতে, আপনার আমার জিন্দেগিতে যে সফলতা যদি আনতে চান, যদি বিগ সফলতা পেতে চান, তাহলে আমার আপনার জীবনের থেকে, ব্যবসার থেকে, বাণিজ্যের থেকে, পিতামাতার থেকে, সন্তানের থেকে, নিজের জীবনের থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর রাসূলকে আপনার জীবনের থেকে মহব্বত করতে পারেন, তাহলে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন বলেন? জান্নাত পেয়ে যাবেন। জোরে বলেন, জোরে বলবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আল্লাহর রাসূলের সাহাবারা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু না না না, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা, আমি আল্লাহর রাসূল বলছি, না না না, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, রাসূলুল্লাহকে মহব্বত করো, মহব্বত করার মতো মহব্বত করো, নামাজ আদায় করো, নামাজের মতো নামাজ আদায় করো। তোমরা যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠেতে আমি রাসূলুল্লাহ ওই সকল নামাজি মুসল্লিদের হাতটা ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলে, মহব্বতের সঙ্গে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর।
নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন, কিন্তু আমার বাবাজিরা ভাইরা, এই ভাই আমার বাবাজিরা ভাইরা, আমার কি ডবল ইঞ্জিন নাকি বলেন তো? ও কি হবে তাহলে? আমার একটু সমস্যা হয়, সব ঠিক আছে। আসলে কি বলেন তো, বাবাজিদের বয়স হয়ে গেছে, হার্টের সমস্যা, ডবল আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন না? আমি দোয়া করি আল্লাহ হায়াত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা ভালো করে শুনুন, এরকম বললে তো আমি সেই যেভাবে মজা মজিয়ে বলি আর হবে না, আস্তে আস্তে বলতে হবে, কিছু করার মানে এসে গেছি না, আমার তো পারবেন না, আমার টাইম না, হায়াত বলছে, আমার টাইম শেষ হলে তারপর আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, হে আমার বান্দারে, হে আমার বান্দিরে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে জান্নাত পুরস্কার দেব। আচ্ছা, মাইকের আওয়াজ তো স্লো হয়ে গেল, এবার আপনার গলার আওয়াজটা বাড়ান, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না, নারে তাকবীর। হ্যাঁ, একটা আওয়াজ বাড়ান, মাইকের আওয়াজ স্লো হয়ে গেছে না, আপনার গলার আওয়াজটা না বাড়লে আমার মনে আবার খিদা বেড়ে না, এটা মাথায় রাখতে। আমার বাবা, তাহলে আল্লাহ পাক বলছে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, নামাজ রোজা রাখবো না, যাকাত দেব না, দান খায়রাত করব না, তাসবিহ তাহলিল করব না, স্ত্রীর হক আদায় করব না, হ্যাঁ স্বামীর হক আদায় করব না, মায়ের হক আদায় করব না, সন্তানের হক আদায় করব না, তাহলে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে হবে তো? এই কথা বলে আল্লাহ কি কথা বলছেন দেখেন কোরআনে, যে আমার বান্দারে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কটা জান্নাত দেব? দুটো জান্নাত পুরস্কার। আচ্ছা, জান্নাত কত বড় বলেন তো? হাত দিয়ে দেখান, জান্নাত কত বড় বাবাজি? বলে আমরা জানি, আল্লাহু আকবার, সব জানেন, আলহামদুলিল্লাহ। এইভাবে হাসি খুশি ভাবে, হ্যাঁ এইভাবে হাসবেন তো আল্লাহর রহমত বর্ষণ হবে, জোরে বলে। কিন্তু হাসির কিন্তু এক একটা রকম পদ্ধতি আছে, হ্যাঁ করে হাসলে কিন্তু হবে না, ও শয়তান ঢুকে যাবে। আল্লাহর রাসূল হাসতে মুচকে মুচকে হাসতে, কি করে হাসতে বলো বাবাজি? মুচকে মুচকে হাসতে, মুচকে মুচকে হাসবেন, দেখবেন শান্তি আসবে, শান্তি আসবে। আর হ্যাঁ করে হাসলেও শয়তান ঢুকে যাবে। শয়তান কিভাবে সর্বনাশ করছে আপনি পরে দেখুন, পরে আসুন।